আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজেই আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এইভাবে শিখলে খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। এই লোক আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর সাদিক হাক্কি। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, সাদিক অর্থ বন্ধু, হাগ্গি অর্থ আমার। হাদা নফর সাদিক হাগ্গি, এই লোক আমার বন্ধু। আমি ভালো নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ নেই, কয়েস অর্থ ভালো। আনা মাফি কয়েস, আমি ভালো নেই। বাদ দাও, আমার লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি বাল্লি আনা মাই আবগা। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। খাল্লি বাল্লি আনা মাই আবগা, বাদ দাও, আমার লাগবে না। বকবক করে লাভ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফায়দা গিরগির। এখানে গিরগির অর্থ বকবক করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। মাফি ফায়দা গিরগির, বকবক করে লাভ নেই। এইটা কে পারবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মেন একদার হাদা। এখানে মেন অর্থ কে, একদার অর্থ পারা, হাদা অর্থ এটা। মেন একদার হাদা, এটা কে পারবে? আমি এটা চাই না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মা এ বি হাদা। এখানে আনা অর্থ আমি, মা এ বি অর্থ চাই না, হাদা অর্থ এটা। আনা মা এ বি হাদা, আমি এটা চাই না। তোমার ধৈর্য নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি সবুর। এখানে ইনতা অর্থ তোমার, সবুর অর্থ ধৈর্য, মাফি সবুর অর্থ ধৈর্য নেই। ইনতা মাফি সবুর, তোমার ধৈর্য নেই। বস, আমার খাবার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস, আমার খাবার লাগবে। সব কিছু উপরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু রাক্কিব ফোক। এখানে কুল্লু অর্থ সব কিছু, রাক্কিব অর্থ রাখো, ফোক অর্থ উপরে। কুল্লু রাক্কিব ফোক, সব কিছু উপরে রাখো। আমার বেতন অল্প। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রাতিব সোয়াইয়া। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সোয়াইয়া অর্থ অল্প। আনা রাতিব সোয়াইয়া, আমার বেতন অল্প। হে বন্ধু, ভয় নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক মাফি খৌফ। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। ইয়া সাদিক মাফি খৌফ, হে বন্ধু, ভয় নেই। এই গাড়ির চাবি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন মিফতা হাদা সাইয়ারা। এখানে ওয়েন অর্থ কোথায়, মিফতা অর্থ চাবি, হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি। ওয়েন মিফতা হাদা সাইয়ারা, এই গাড়ির চাবি কোথায়? হ্যাঁ, এখন চিনতে পেরেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আলহিন মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, মালুম অর্থ চিনতে পারা। আইওয়া আলহিন মালুম, হ্যাঁ, এখন চিনতে পেরেছি। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত। আলহিন আনা মশগুল, এখন আমি ব্যস্ত। আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বেত ফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। আনা বেত ফি মুশকিলা, আমার বাড়িতে সমস্যা আছে। অবশ্যই তুমি আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম ইনতা ইজি। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে।
লাজিম ইনতা ইজি, অবশ্যই তুমি আসবে। এটা তোমার বাড়ি, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া হাদা বেত আনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। আইওয়া হাদা বেত আনা, হ্যাঁ এটা আমার বাড়ি। কখন ঘুমাবে তুমি, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা নুম। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুমানো। ইনতা মিতা নুম, কখন ঘুমাবে তুমি। কাজ আছে, এখন ঘুমাবো না, এই বাক্যটির আরবি অর্থ হবে ফি সুগল আলহিন মাফিনুম। এখানে ফি সুগল অর্থ কাজ আছে, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো, মাফিনুম অর্থ ঘুমাবো না। ফি সুগল আলহিন মাফিনুম, কাজ আছে, এখন ঘুমাবো না। আমার লোক লাগবে না, লোক আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগার নফর, নফর মজুদ। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। আনা মাই আবগা নফর, নফর মজুদ, আমার লোক লাগবে না, লোক আছে। সে কোথায় যাচ্ছে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ওয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া ওয়েন রোহ, সে কোথায় যাচ্ছে, সে রোমে যাচ্ছে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ গোরফা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রোম। হুয়া রোহ গোরফা, সে রোমে যাচ্ছে। রোমে কেন যাচ্ছে, এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ রোহ গোরফা। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রোম। লেশ রোহ গোরফা, রোমে কেন যাচ্ছে। সে রোমে যাচ্ছে খেতে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ গোরফা আক্কেল। এখানে হুয়া অর্থ সে, গোরফা অর্থ রোম, রোহ অর্থ যাচ্ছে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া রোহ গোরফা আক্কেল, সে রোমে যাচ্ছে খেতে। এটার দাম কত টাকা, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস হাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এটার। কাম ফুলুস হাদা, এটার দাম কত টাকা। আমি এটা কিনতে চাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি ইশতারি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইশতারি অর্থ ক্রয় করা বা কেনা, হাদা অর্থ এটা। আনা এবি ইশতারি হাদা, আমি এটা কিনতে চাই। এখানে দোকান আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ফি বাক্কালা হেনা। এখানে ফি অর্থ আছে, বাক্কালা অর্থ দোকান, হেনা অর্থ এখানে। ফি বাক্কালা হেনা, এখানে দোকান আছে। আছে কিন্তু দূরে, এই বাক্যটির আরবি অর্থ হবে ফি লেকিন বাইদ। এখানে ফি অর্থ আছে, লেকিন অর্থ কিন্তু, বাইদ অর্থ দূরে। ফি লেকিন বাইদ, আছে কিন্তু দূরে। কিভাবে কাজটি করব, এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সাউই সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ। কেফ সাউই সুগল, কিভাবে কাজটি করব। তোমার মালিক কোথায়, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মুদির ওয়েন। এখানে ইনতা অর্থ তোমার, মুদির অর্থ মালিক, ওয়েন অর্থ কোথায়। ইনতা মুদির ওয়েন, তোমার মালিক কোথায়। আমার মালিক রোমে আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুদির ফি গোরফা। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ মালিক, ফি অর্থ আছে, গোরফা অর্থ রোম। আনা মুদির ফি গোরফা, আমার মালিক রোমে আছে। সে বাহিরে গেছেন, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বাররা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। হুয়া রোহ বাররা, সে বাহিরে গেছেন। তুমি সত্যি বলো নাই,
এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি গুল সহি। এখানে ইনতা অর্থ তুমি, সহি অর্থ সত্যি, মাফি গুল অর্থ বলো নাই। ইনতা মাফি গুল সহি, তুমি সত্যি বলো নাই। তোমার সব কথা মিথ্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু কালাম কিজাব। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, কুল্লু অর্থ সব, কিজাব অর্থ মিথ্যা। ইনতা কুল্লু কালাম কিজাব, তোমার সব কথা মিথ্যা। এটা নিচে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা তাহাত রাক্কিব। এখানে হাদা অর্থ এটা, তাহাত অর্থ নিচে, রাক্কিব অর্থ রাখো। হাদা তাহাত রাক্কিব, এটা নিচে রাখো। তুমি এখানে এসো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাই ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসো না, হেনা অর্থ এখানে। ইনতা মাই ইজি হেনা, তুমি এখানে এসো না। তুমি এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ইনতা তাআল হেনা, তুমি এখানে আসো। সে সম্ভবত আগামীকাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মুমকিন ইজি বুখরা। এখানে হুয়া অর্থ সে, মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বুখরা অর্থ আগামীকাল। হুয়া মুমকিন ইজি বুখরা, সে সম্ভবত আগামীকাল আসবে। সে আজকে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মা ইজি আলিউ। এখানে হুয়া অর্থ সে, মা ইজি অর্থ আসবে না, আল ইউম অর্থ আজকে। হুয়া মা ইজি আল ইউম, সে আজকে আসবে না। রুমে কেউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি আহাদ গুরফা। এখানে মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ, গুরফা অর্থ রুম। মাফি আহাদ গুরফা, রুমে কেউ নেই। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। আমি সকালে আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি সোবাহ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সোবাহ অর্থ সকাল। আনা ইজি সুবাহ, আমি সকালে আসব। এই কাজে বেতন বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা সুগল জিয়াদা রাতিব। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, রাতিব অর্থ বেতন। হাদা সুগল জিয়াদা রাতিব, এই কাজে বেতন বেশি। এই কোম্পানি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শরিকা কোয়েস। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, কোয়েস অর্থ ভালো। হাদা শরিকা কোয়েস, এই কোম্পানি ভালো। আগামীকাল ছুটি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুখরা ফি ইজাজা। এখানে বুখরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। ফি বুখরা ইজাজা, আগামীকাল ছুটি আছে। আজকে ডিউটি আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিউম ফি দাউম। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, দাউম অর্থ ডিউটি। আলিউম ফি দাউম, আজকে ডিউটি আছে। এটা এখানে কে রেখেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মিন রাক্কিব হেনা। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, রাক্কিব অর্থ রেখেছে, হেনা অর্থ এখানে। হাদা মিন রাক্কিব হেনা, এটা এখানে কে রেখেছে? এটা আমার মোবাইল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা জওয়াল হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, জওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ আমার। হাদা জওয়াল হাগ্গি, এটা আমার মোবাইল।
বেশি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফিক্কির জিয়াদা। এখানে ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। মাফি ফিক্কির জিয়াদা, বেশি চিন্তা করো না। আমি বলেছি কাল আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম বুখরা ইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, বুখরা অর্থ কাল, ইজি অর্থ আসতে। আনা কাল্লাম বুখরা ইজি, আমি বলেছি কাল আসতে। এখন কোথায় কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। ওয়েন শুগল আলহিন, এখন কোথায় কাজ করছো? ভালো করে পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হবে নাদ্দেফ জেন। এখানে নাদ্দেফ অর্থ পরিষ্কার করা, জেন অর্থ ভালো করে। নাদ্দেফ জেন, ভালো করে পরিষ্কার করো। সে খুব ভয় পেয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া খৌফ জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, খৌফ অর্থ ভয় পাওয়া, জিয়াদা অর্থ খুব। হুয়া খৌফ জিয়াদা, সে খুব ভয় পেয়েছে। আমি দোকানে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মজুদ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, ফি মজুদ অর্থ আছি, বাক্কালা অর্থ দোকান। আনা ফি মজুদ বাক্কালা, আমি দোকানে আছি। সে অনেক কৃপণ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া বাখিল জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, বাখিল অর্থ কৃপণ, জিয়াদা অর্থ অনেক। হুয়া বাখিল জিয়াদা, সে অনেক কৃপণ। এটা খুব জরুরি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা জিয়াদা দরুরি। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, দরুরি অর্থ জরুরি। হাদা জিয়াদা দরুরি, এটা খুব জরুরি। আমার পানি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি ময়া। এখানে আনা অর্থ আমার, এবি অর্থ চাই, ময়া অর্থ পানি। আনা এবি ময়া, আমার পানি চাই। এটা ভালো না, এটা ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি কয়েস, হাদা কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, কয়েস অর্থ ভালো। হাদা মাফি কয়েস, হাদা কয়েস, এটা ভালো না, এটা ভালো। সে ভালো না, তুমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি কয়েস ইনতা কয়েস। এখানে হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ ভালো না, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। হুয়া মাফি কয়েস ইনতা কয়েস, সে ভালো না, তুমি ভালো। মালিক, এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হাদা কাম ফুলুস। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। মুদির হাদা কাম ফুলুস, মালিক এটা কত টাকা? আমি বিরিয়ানি খাবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল খেপসা। এখানে আনা অর্থ আমি, খেপসা অর্থ বিরিয়ানি, আক্কেল অর্থ খাওয়া বা খাবো। আনা আক্কেল খেপসা, আমি বিরিয়ানি খাবো। আমি কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আনা মাফি রোহ সুগল, আমি কাজে যাব না। কারণ বেতন দেয় না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান মাফি জিব রাতিব। এখানে আসান অর্থ কারণ, মাফি জিব অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। আসান মাফি জিব রাতিব, কারণ বেতন দেয় না। কাল টাকা দিবে সবাইকে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুখরা জিব ফুলুস কুল্লু নফর। এখানে বুখরা অর্থ কাল, জিব অর্থ দিবে, ফুলুস অর্থ টাকা, কুল্লু নফর অর্থ সবাইকে। বুখরা জিব ফুলুস কুল্লু নফর,
কাল টাকা দিবে সবাইকে। আমার ঠান্ডা পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ময়া বারিদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। আনা আবগা ময়া বারিদ, আমার ঠান্ডা পানি লাগবে। আজ অনেক গরম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম ওয়াজেদ হার। এখানে আলিয়ম অর্থ আজ, ওয়াজিদ অর্থ অনেক, হার অর্থ গরম। আলিয়ম ওয়াজিদ হার, আজ অনেক গরম। আমি অবশ্যই এখন যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাব, আলহিন অর্থ এখন। আনা লাজিম রুহ আলহিন, আমি অবশ্যই এখন যাব। আমার রুমে এসি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গুরফা মাফি মুকাইফ। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে, মাফি অর্থ নেই, মুকাইফ অর্থ এসি। আনা গুরফা মাফি মুকাইফ, আমার রুমে এসি নাই। নতুন নাও, এটা নিও না। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল জেদিদ হাদা মাফি শিল। এখানে শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, মাফি শিল অর্থ নিও না, হাদা অর্থ এটা। শিল জেদিদ হাদা মাফি শিল, নতুন নাও, এটা নিও না। তুমি দেখো এটা ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ হাদা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো। ইনতা শুফ হাদা কয়েস, তুমি দেখো এটা ভালো। সব লোক আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর তাআল। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, তাআল অর্থ আসো। কুল্লু নফর তাআল, সব লোক আসো। সব লোক যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর রোহ। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, রোহ অর্থ যাও। কুল্লু নফর রোহ, সব লোক যাও। বেশি খাওয়া ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিয়াদা আক্কেল মাফি কয়েস। এখানে জিয়াদা অর্থ বেশি, আক্কেল অর্থ খাওয়া, মাফি কয়েস অর্থ ভালো না। জিয়াদা আক্কেল মাফি কয়েস, বেশি খাওয়া ভালো না। আমি নিচে আসতেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি তাহাত। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি, তাহাত অর্থ নিচে। আনা ইজি তাহাত, আমি নিচে আসতেছি। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আরফ। এখানে আনা অর্থ আমি, মাই আরফ অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আরফ ইনতা, আমি তোমাকে চিনি না। পানি নাই, পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া মাফি ময়া আবগা। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নেই, আবগা অর্থ লাগবে। ময়া মাফি ময়া আবগা, পানি নেই, পানি লাগবে। 10 টাকা দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব আশারা রিয়াল। এখানে জিব অর্থ দাও, আশারা রিয়াল অর্থ 10 টাকা। জিব আশারা রিয়াল, 10 টাকা দাও। এটা ভালোভাবে ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা এমসিক কয়েস। এখানে হাদা অর্থ এটা, এমসিক অর্থ ধরো, কয়েস অর্থ ভালোভাবে। হাদা এমসিক কয়েস, এটা ভালোভাবে ধরো। তুমি বেশি বকবক করছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা লেশ গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করছো কেন? তুমি আর কোনো কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম শুগলতানি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, শুগল অর্থ কাজ, তানি অর্থ আর কোনো। ইনতা মালুম শুগলতানি, তুমি আর কোনো কাজ জানো? আব্দুল্লাহ নিচে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আব্দুল্লাহ রোহ তাহাত। এখানে
রোহ অর্থ যাওয়া, তাহাত অর্থ নিচে। আব্দুল্লাহ রোহ তাহাত, আব্দুল্লাহ নিচে যাও। এখানে রেখো না, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রাক্কিব হেনা। এখানে মাফি অর্থ না, রাক্কিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। মাফি রাক্কিব হেনা, এখানে রেখো না। সব সময় ঝগড়া করো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ আলাতুল সৌই জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, সৌই অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। লেশ আলাতুল সৌই জঞ্জাল, সব সময় ঝগড়া করো কেন? বেতন নাই, খানা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব মাফি আক্কেল মাফি। এখানে রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাওয়া। রাতিব মাফি আক্কেল মাফি, বেতন নাই, খানা নাই। ভেতরে যাবে না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জুয়া মাফি রোহ। এখানে জোয়া অর্থ ভেতরে, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। জোয়া মাফি রোহ, ভেতরে যাবে না। আমার দুধ খাওয়া প্রয়োজন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আক্কেল হালিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ প্রয়োজন, আক্কেল অর্থ খাওয়া, হালিব অর্থ দুধ। আনা আবগা আক্কেল হালিব, আমার দুধ খাওয়া প্রয়োজন। যেও না, এখানে থেকো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রোহ হেনা মজুদ। এখানে মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে বা থেকো। মাফি রোহ হেনা মজুদ, যেও না, এখানে থেকো। এটা বাহিরে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হাদা বাররা। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাহিরে। লেশ হাদা বাররা, এটা বাহিরে কেন? সব লোক আসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মাইজি। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মাইজি অর্থ আসে নাই। কুল্লু নফর মাইজি, সব লোক আসে নাই। সমান সমান নাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সেম সেম শিল। এখানে সেম সেম অর্থ সমান সমান, শিল অর্থ নেওয়া। সেম সেম শিল, সমান সমান নাও। এটা নাও, এটা দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা জিব হাদা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, জিব অর্থ দাও। শিল হাদা জিব হাদা, এটা নাও, এটা দাও। সব লোক আরবি জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মালুম আরবি। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মালুম অর্থ জানা বা বোঝা। কুল্লু নফর মালুম আরবি, সব লোক আরবি জানে। তুমি কেন জানো না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা মাফি মালুম। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না বা নাই, মালুম অর্থ জানা। লেশ ইনতা মাফি মালুম, তুমি কেন জানো না? সে গেছে নাকি আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ ওয়ালা মজুদ। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, ওয়ালা অর্থ নাকি, মজুদ অর্থ আছে। হুয়া রোহ ওয়ালা মজুদ, সে গেছে নাকি আছে। কেন এখানে দাঁড়িয়েছ? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হেনা ওয়াক্কিফ। এখানে লেশ অর্থ কেন, হেনা অর্থ এখানে, ওয়াক্কিফ অর্থ দাঁড়ানো। লেশ হেনা ওয়াক্কিফ, কেন এখানে দাঁড়িয়েছ? তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাআল হেনা সুরা সুরা। এখানে তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাআল হেনা সুরা সুরা, তাড়াতাড়ি এখানে আসো। রুমে কারেন্ট নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা মাফি কাহারাবা।
এখানে গোরফা অর্থ রুম, মাফি অর্থ না বা নাই, কাহারবা অর্থ কারেন্ট। গোরফা মাফি কাহারবা, রুমে কারেন্ট নাই। কে বলেছে টাকা আসছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন কালাম ফুলুস ইজি। এখানে মিন অর্থকে, কালাম অর্থ বলা, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসা। মিন কালাম ফুলুস ইজি, কে বলেছে টাকায় আসছে? সম্ভবত সে বামে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া রোহ ইয়াসার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, ইয়াসার অর্থ বামে। মুমকিন হুয়া রোহ ইয়াসার, সম্ভবত সে বামে গেছে।